বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক নতুন একটি রাজনৈতিক সংকটের মুখে পড়ে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি হুমকি দিয়েছেন, ভারত থেকে বাংলাদেশে আলু, পেঁয়াজ ও চালের রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। তার এই বক্তব্যের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক আলোচনা নতুন করে শুরু করা হয়। এ ঘটনা মূলত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে অনুষ্ঠিত একটি সমাবেশে বক্তব্য রাখার সময় উঠে আসে। এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমেও ভারতীয় পণ্যের আমদানির বিষয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। যদিও বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এ ধরনের রাজনৈতিক হুমকিকে বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন, তবে তর্ক বিতর্ক বৃদ্ধি পাচ্ছে। ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির পরিসংখ্যান অনুযায়ী 2023-24 অর্থবছরে প্রায় $11 বিলিয়ন পণ্য আমদানি করা হয়। ভারত বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চীন বাদে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে আলু, পেঁয়াজ ও চালের ক্ষেত্রে বাংলাদেশের নির্ভরশীলতা অনেকটাই ভারতের উপর। এ বছর পর্যন্ত বাংলাদেশে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 1.16 কোটি মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয়েছে 1.6 কোটি মেট্রিক টন। দেশের চাহিদা প্রায় 80 লাখ মেট্রিক টন হওয়ায় উৎপাদন কম থাকলে দাম বৃদ্ধি পায় এবং সরকারের আমদানির সিদ্ধান্ত নিতে হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অন্যদিকে 2023-24 অর্থবছরে $17 লাখ আলু আমদানি করে বাংলাদেশ। পেঁয়াজের ক্ষেত্রে ভারত থেকে আমদানি উল্লেখযোগ্য। দেশে পেঁয়াজের চাহিদা বার্ষিক 27 থেকে 28 লাখ টন, তবে অনেক সময় চাহিদা ও সরবরাহের মধ্যে অস্থিরতা তৈরি হয়, যার ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। বাংলাদেশে রপ্তানিকারকদের তালিকায় চীনের পরে দেশটির অবস্থান, কিন্তু উল্লেখিত 3 পণ্য আলু, পেঁয়াজ ও চালের ক্ষেত্রে ভারতের উপরে আদতে কতটুকু নির্ভরশীল বাংলাদেশ? বাংলাদেশে 2023 সালের আগে কখনো আলু আমদানি করা হয়নি, দেশটি বরং আলু রপ্তানি করত। দাম নিয়ন্ত্রণের জন্য ওই বছরের অক্টোবরে প্রথমবারের মতো আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 2023-24 অর্থবছরে দেশটি থেকে $17 লাখ আলু আমদানি করা হয় বাংলাদেশে। ওই অর্থবছরে বাংলাদেশে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1.16 লাখ মেট্রিক টন, উৎপাদিত হয়েছে 6 কোটি লাখ মেট্রিক টন। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এর সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকাশিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।